গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে আজকে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। তার কারণ গত 11ই মে সোমবারের পর আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। আজ নবান্নে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি সহকর্মী অনুপম পাত্রের কাছে যাব। অনুপম, গত 11ই মে প্রথম বৈঠক, গত সোমবার ছটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর গত সোমবারই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীরা মূলত আজকের বৈঠকের দিকে তাকিয়ে কি বিষয় উঠে আসতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে? দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকেও বেশ কিছু বড় সিদ্ধান্ত নতুন সরকার নিতে পারে। প্রথম বৈঠকেও তুমি জানো যে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কাটা তারের জন্য রাজ্য জমি হস্তান্তর করবে। স্বাভাবিকভাবে দ্বিতীয় বৈঠকের দিকে যারা তাকিয়ে রয়েছেন তারা হচ্ছেন পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন। গত সরকার অর্থাৎ এর আগের সরকার ডিএ দিতে চায়নি, সুতরাং সরকারি কর্মচারীদেরকে সুপ্রিম কোর্টে ছুটতে হয়েছিল এবং তারপর তারা ডিএর জন্য সরকারের কাছে আবেদন করে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা বারবার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিকর মন্তব্য শুনতে পেরেছিলাম। সেখানে তিনি বারবার বলেছিলেন যে কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন সরকারি কর্মচারীরা, এই রকম একটা শব্দ বারবার তা শুনতে পেয়েছিলাম এবং যার তীব্র প্রতিবাদ করেছিল সরকারি কর্মচারীরা। ফলে নতুন সরকারের কাছে তারা একটা প্রত্যাশা রাখছে। নতুন ক্যাবিনেট আজকে দ্বিতীয়বার তো ক্যাবিনেট বৈঠক বসতে চলেছে, সেখানে ডিএ কত শতাংশ দেওয়া হতে পারে সের একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই দিকে তাকিয়ে রয়েছেন তারা এবং পাশাপাশি 7th পে কমিশনের দিকেও তাকিয়ে রয়েছেন প্রত্যেকে, সেটাও এই রাজ্যে ইমপ্লিমেন্টেশন হবে।